7-8 গোলের নিচে যেন বাংলাদেশের চলেই না, আর সেটা 9 হলে তো কথাই নেই। এশিয়ান কাপের বাছাই পর্ব হোক কিংবা সাব চ্যাম্পিয়নশিপ, প্রতিপক্ষের জালে আফ্রিদিরা যেভাবে 2 হালি করে গোল দিচ্ছেন, তাতে তো এখন এমন কথা বলাই যায়। মঞ্চটা সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের। কিংস এরেনায় উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যে সময়টায় বাংলাদেশের ক্রিকেটাররা লঙ্কায় খাবি খাচ্ছে, ঠিক একই সময়ে বাংলার মেয়েদের সামনে ওদেরই বয়সভিত্তিক ফুটবল দল। তাই খেলায় উত্তেজনাটাও একটু বেশি। লিটন মিরাজদের হারের বদলা ফুটবল দিয়ে মেটানোর চেষ্টা। ম্যাচের মাত্র 1.5 মিনিটেই লাল সবুজদের ডেরায় উৎসব। স্বপ্নরানীর অসাধারণ ফ্রিকিক, তাতে প্রথম লিড স্বাগতিকদের। শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই লঙ্কান জালে বিপদ। মুনকি আক্তারের গোলে ব্যবধান দ্বিগুণ বাংলাদেশের। এরপর একের পর এক আক্রমণ, দিশেহারা অতিথিরা। এরই মাঝে দুইবার শ্রীলঙ্কার জালে অফসাইডে বাতিল হয় 2টি গোল। অবশ্য তাতে থামানো যায়নি লাল সবুজদের। প্রতিপক্ষের রক্ষণভাগের দুর্বলতা কাজে লাগিয়ে তৃতীয় গোল আদায় করে নেন সাগরিকা। 3-0 গোলে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরেও রেহাই মেলেনি লঙ্কান মেয়েদের। 5 মিনিটের মাথায় আরো 2 গোল হজম করে তারা। গোল উৎসবে মাতে কিংস এরেনা। একের পর এক গোলে বিপদ কাটিয়ে ওঠার বদলে কোণঠাসায় 20 না পেরোনো শ্রীলঙ্কার মেয়েরা 59 মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন সাগরিকা। 7-0-তে এগিয়ে বাংলা। দলের সবাই যখন গোল উৎসবে মাতছেন, তখন নিজেকে সে তালিকা থেকে বাদ রাখতে পারেননি রূপা আক্তার। 85 মিনিটে প্রতিপক্ষের জালে 2 হালি গোলের মাহেন্দ্রক্ষণটা পূরণ করেন এ মিডফিল্ডার। এত গোলের মাঝে লঙ্কান ডেরায় খানিকটা স্বস্তি খেলার অতিরিক্ত মিনিটে। জাসোথারানের অন টার্গেট শটে প্রথম গোলের দেখা পায় শ্রীলঙ্কা, তবে তাতে খুব বেশিক্ষণ আনন্দ করার সুযোগ মেলেনি তাদের। 94 মিনিটে শান্তি মার্দির গোলে নবম গোলের দেখা বাংলাদেশের। শেষ পর্যন্ত 9-1 গোলের বিশাল জয় নিয়ে 3 পয়েন্ট আদায় করে মাঠ ছাড়ে বাঘিনীরা। বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেপালের বিপক্ষে রবিবার। হাসান সজীব, 71।